তীব্র গরম আর দাবদাহ থেকে বাঁচতে রাজ্যের স্কুলগুলোর মর্নিং শিফট কি 15 জুলাই পর্যন্ত বাড়ানো হলো। স্কুল শিক্ষা দপ্তরের ভাইরাল নোটিশটি সত্যি নাকি মিথ্যা, এর সম্পূর্ণ তথ্য জেনে নিব এই ভিডিওটি। কাজে এই ভিডিওটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রবল গরমের কারণে স্কুল শিক্ষা দপ্তর প্রথমে 30 জুন পর্যন্ত মর্নিং স্কুলের নির্দেশ দিয়েছিল, তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগে এই নতুন নির্দেশিকা ভাইরাল হওয়ায় অভিভাবক, শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়, যা আসলে একটি ফেক নিউজ অর্থাৎ ভুয়ো খবর। তোমরা এই ফেক নোটিশটির নিচের দিকে দেখা পাবে যে এখানে ডেটটি আছে 29/6/2026, অর্থাৎ এখানে সালটি ভুল দেওয়া আছে, কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে এরকম মারাত্মক ভুল কখনো হয়নি, তাই এটি একটি ফেক নিউজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই চিঠিতে দাবি করা হয় এটি বিকাশ ভবনের স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশ করা হয়েছে এবং এতে পশ্চিমবঙ্গ সরকারের উপসচিবের স্বাক্ষরও রয়েছে। চিঠির বয়ানে বলা হয়েছিল, রাজ্যের কিছু জেলায় এখনও গরম আবহাওয়া বিরাজ করায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে জেলা বিদ্যালয় পরিদর্শকদের আগামী 15 জুলাই পর্যন্ত মর্নিং শিফটে স্কুল পরিচালনা করার অনুমতি দেওয়া হচ্ছে। পাহাড়ের জেলাগুলি বাদে সমতলের সমস্ত স্কুলের জন্য এই নিয়ম কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে জুন মাসের শুরুতে গরমের জন্য যখন সত্যি মর্নিং স্কুলের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই আসল চিঠির ভাষা, মেমো নম্বর এবং নির্দেশ ধরন হুবহু নকল করা হয়েছিল এই ভুয়ো চিঠিতে। এমনকি উপসচিবের জাল সিগনেচার থাকায় শিক্ষক ও অভিভাবকরাও বিভ্রান্ত হয়ে পড়েন। শিক্ষা দপ্তর ও বিকাশ ভবন সূত্রে স্পষ্ট করা হয়েছে যে 15 জুলাই পর্যন্ত মর্নিং স্কুলের মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 1 জুন স্কুল শিক্ষা দপ্তর গরমের কারণে সকালের শিফটে ক্লাস নেওয়ার যে নির্দেশ দিয়েছিল তার মেয়াদ রয়েছে 30 জুন পর্যন্ত। নির্ধারিত স্বাভাবিক সময়ে পঠন পাঠন অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে রাজ্যের সমস্ত স্কুলে আবার আগের নির্ধারিত স্বাভাবিক সময়ে পঠন পাঠন শুরু হবে। তাছাড়া শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানাচ্ছেন, জুনের শুরুতে তীব্র দাবদাহ থাকলেও বর্তমানে রাজ্যে বর্ষা প্রবেশ করেছে এবং প্রায় প্রতিদিনে কম বেশি বৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, প্রতিবেশী রাজ্য বিহারের পাটনায় গরমের জন্য জুনের শেষে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও পশ্চিমবঙ্গে তেমন কোনো পরিস্থিতি নেই। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ মাধ্যমের কোনো গুজবে কান দেবেন না। স্কুলের সময়সূচি সংক্রান্ত যে কোনো পরিবর্তনের জন্য শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের উপরেই আস্থা রাখুন। সব বিভ্রান্তি কাটিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, ওই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। 30 জুন সেই সময়সীমা শেষ হওয়ার কথা, তার আগে স্কুল শিক্ষা দপ্তরের নামে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যের মর্নিং স্কুল 15 জুলাই পর্যন্ত চালানো হবে। শিক্ষক, স্কুল পড়ুয়াসহ সকলকে এ বিষয়ে আগে থেকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল পড়লে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি স্পষ্ট জানান, 15 জুলাই পর্যন্ত মর্নিং স্কুল করার যে বিজ্ঞপ্তিটি ঘুরছে তা পুরো শিক্ষক মহলে একাংশ জানিয়েছেন দপ্তরের নাম ব্যবহার করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ুয়া ও অভিভাবকদের বিভ্রান্ত করা অত্যন্ত নিন্দনীয়। কিঙ্কর অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার বিভ্রান্তি ছড়িয়ে পড়া অত্যন্ত আশঙ্কার। এদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে এ ধরনের প্রবণতা আরও বাড়বে। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো নতুন নির্দেশিকা দেওয়া হয়নি, তাই অভিভাবকদের কোনো গুজবে কান না দিয়ে স্কুল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে ওয়াকিবহাল মহল। আপাতত 30 জুন থেকেই নিয়ম মেনেই স্কুল পঠন পাঠন প্রক্রিয়া চলছে বলে খবর। তো এই ছিল মর্নিং স্কুল নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে সমস্ত রকম অফিসিয়াল আপডেট। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।